ওকে, তাহলে এবার হচ্ছে আমরা পর্দা উন্মোচন করতে যাইতেছি সবাই একসাথে 3, 2, 1 and go! আজকে হচ্ছে আবার বেরোতেছি, আবার সেই কাঁধে ব্যাগ, আবার সেই টাকা, আবার সেই ব্যাপার স্যাপার। কিন্তু আজকে একটা ব্যাপার হচ্ছে, আজকে মোটামুটি একটা বাইক নিবো, এটা ঠিক করে ফেলছি। আর বাইকটা কি নিবো এটা এখন বলতে চাইতেছি না। আমার যে বাইকে আমি এখন যাবো এটা অলরেডি স্টার্ট দিয়ে দিছি অ্যান্ড ভাই ব্রাদার সবাইকে বলে দিছি যাতে একটু সাথে থাকে, কারণ আজকে কি বাইক ঠিক করছি অ্যান্ড কি এটা তো বাইক দেখানোর পরে বলবো, বাট ব্র্যান্ড নিউ একটা বাইক ঠিক করে ফেলছি যে নিয়ে নিব। অ্যান্ড যেরকমটা চাইছিলাম ওরকমটাই মনের মতো হয়েছে। চলেন যাইতে যাইতে বাকি কাহিনী আপনাদেরকে বলি, আর এদিকে একটু ভাই ব্রাদারদের আরেকবার ফোন দিয়ে বলি যে শোরুমে চলে আসার জন্য। সব ঠিক করে ফেলছি, শোরুম ঠিক করে ফেলছি, বাইক ঠিক করে ফেলছি, টাকা ঠিক করে ফেলছি, এখন শুধু বাইক ডেলিভারি নিব আর দিব টান। তড়িঘড়ি করেই বের হয়ে গেছি। সময় কয়টা বাজে? আমার ঘড়িতে যে চার্জ নাই এটা আমি খেয়ালই করি নাই, কালকে রাতে বাসায় এসে খুলে রাখছি আর চার্জ দেওয়া হয় নাই। 4:40 বাজে। মোটামুটি বৃষ্টি ছিল, এদিকেও পানি টানি দেখে তো বুঝতেছেন। আর বৃষ্টির কারণেই আসলে লেটটাও বেশি হয়ে গেছে। গুড়ি গুড়ি বৃষ্টি, আবার খিলক্ষেত যখন পার হইতেছি তখনও হইতেছিল, আর এখন সামনে বৃষ্টি হবে কিনা বুঝতেছি না। চলেন দেখি বৃষ্টির আগে যতটুকু যা যাইতে পারি। আর কোন বাইকটা নিতেছি এটা এখন বলবো না, বাট কোথায় থেকে বাইকটা নিতেছি এটা বলতে পারি। বাইকটা নিতেছি ইয়ামাহা ব্র্যান্ডের, কারণ কিনতে গেলে শোরুমে ঢুকলেই আপনারা বুঝে যাবেন যে কোন ব্র্যান্ডের বাইকটা নিতেছি আমি। এই হলো এক ব্যাপার। আর সেকেন্ড কোন জিনিসটা, নিব হচ্ছে 60 ফিট ইয়ামাহা শোরুম থেকে, কারণ হচ্ছে এই বাইকটা 60 ফিটে আমার বাইক ফেরিকে ফেরত দিতে হবে। অ্যান্ড এটা ফেরত দিয়ে ওইটা নিয়ে আসলে দেখা যাবে আমি বাইকে গিয়েই বাইকে আসতে পারবো। বিভিন্ন রকম ফ্যাসিলিটি আছে ওই দিক থেকে নিলে আমার জন্য। এই হলো ব্যাপার, কারণ অন্য দিকে থেকে যদি নিতে যাই তাহলে এই বাইকটা আবার আমার ফেরত দেওয়াটা টাফ হয়ে যাবে। চলেন তাহলে যতটুকু। রোদ উঠছে, যাক খুব একটা বেশি সময় লাগবে না। 2 দিন বাইক ছাড়া থাইকা মানে আমার কিরকম যেন হাঁসফাঁস একটা অবস্থা হয়েছিল। আর এইবার হচ্ছে মজার ব্যাপারে আসেন, সেটা হলো এইবারের বাইক নিয়ে একদম ব্রেক এন্ড পিরিয়ড থেকে সবকিছু আপনাদের সাথে আবার নতুন করে শেয়ার করতে পারবো। একদম নতুন বাইক কিনলে যেরকম একটা ফিল, ওইটা পুরা হারে আবার আমার ভিতরে কাজ করতেছে। চলেন আর এইদিকে দেরি না করি, যত তাড়াতাড়ি সম্ভব 60 ফিটে যাই অ্যান্ড ভাই ব্রাদারদের একসাথে করে দেন বাইক রিসিভ করি। আলো থাকতে ট্রাই করবো হলো বাইকটা রিসিভ করার জন্য। অন্ধকার হয়ে গেলে কিভাবে দেখাবো আপনাদেরকে নতুন বাইক বলেন। চলেন। চিচিং ফাঁক খুলে গেছে দরজা, আর আমরা চলে আসছি হচ্ছে ক্রিসেন্টের ইয়ামাহার শোরুমে। আর আমার ভাই ব্রাদাররা খুব আগ্রহ সহকারে FZS V2 দেখতেছে। V3ও দেখেন একটু। না, ভিতরি তো একই। আমার লিকুইড কুল বলছিলেন একবার। লিকুইড কুলি নেওয়ার ইচ্ছা। ওই যে রাজীব ভাই মোটামুটি বাইক এখানে পছন্দ করে বসে আছে যে এইটাই আজকে নেওয়া লাগবে, এটা ছাড়া অন্য কোনো বাইক নেওয়াই যাবে না। কিন্তু আসলে স্পোর্টস বাইক এখন আর চালাতে চাইতেছি না কিছুদিন। যেহেতু একটা বাইক চালাবো কিছুদিন, সেহেতু একটু শান্তির বাইক চাইতেছি এই টাইপের। বাট এইগুলাও না, এটার পরে যেহেতু হেলমেট রাখছি এইটাই মনে হয় নিতেছি তাহলে আমরা। ভাইও মোটামুটি প্রাইস টাইস দেখে ফেলছে, যেরকম টাকা আনছি ওর মধ্যে আশা রাখি হয়েও যাবে। আর এইদিকে ব্লু একটা আছে, আর আছে হচ্ছে এইখানে এমটি, অ্যান্ড এইদিকে একটা এমটি আছে। এখানে আরেকটা কি, এটা কি বাইক? এই শুভ আপনার ফেভারিট বাইক, আসেন দেখি। এই একটা মানুষ বলতেছে গাড়ি না কিনা একটা বাইক যদি কিনে তাহলে সেই বাইকটা হবে এইটা, এরক্স। না ভাই, উল্টা বলছিলাম। তাহলে বলছিলাম যে কিছু টাকা পয়সা জমিয়ে এই বাইকটা কিনবো, পরে মনে হয়েছে যে গাড়িটা বেচা, গাড়ির সাথে এই বাইকের টাকাটা অ্যাড করলে তো নতুন মানে গাড়ি চেঞ্জ হয়ে যায়। তাও কথা, তবে এই একটা বাইক দেখতে সুপার লাগে। সিবিইউ, হ্যাঁ একদম বিল কোয়ালিটি দেখেন আপনি। এটার উপরে বসলে দেখেন ভাই, স্প্রিংটা পর্যন্ত, স্প্রিংয়ের কোয়ালিটি দেখছেন। এটার মধ্যে বসলে মনে হয় যে আসলে গাড়িতেই বসে আছে। আর আমি মোটামুটি 2-3 দিন স্কুটার চালাইছি, তো স্কুটারের ফিলটা আসলে অনেক বেশি মজার। কিন্তু আমরা স্কুটারও নিতেছি না, কি নিতেছি এটা ঢাইকা রাখছে, দেখাইতেছি। এই তো ভাইয়া হচ্ছে এখানে টাকা পয়সার লেনদেন কিছুটা সারতেছে। ভাইয়াকে যারা না চিনেন তারা চিনে রাখেন, উনি হচ্ছেন নাজমুস সাকিব ভাই, লাখো নারীর ক্রাশ, লাখো নারীর আবেগ। ভালো যে শুনে নাই, শুনলে যে কি হইতো। আর এই যে ভাই ব্রাদাররা এখানে বসা, ভাই এখানে সবাই অনেক সুন্দর লাগতেছে। আমরা তো সুন্দরই ভাই লাগতেছে, মানে হোয়াট ডাজ ইট মিন? আমার কামলার মতো লাগতেছে। আমি আসলে প্রচুর খাটাখাটনি করছি, বৃষ্টি সব মিলে খুব বাজে অবস্থা গেছে। সুন্দর লোকজন এখানে বসে, এখানে তো আমার দেখাই যায়। এই যে লাভার বয় হচ্ছে এখানে লেনদেনের কাজটা সারতেছে।
তারপরে আমরা নিচে গিয়ে আপনাদেরকে এবার বাইক দেখাবো যে কোনটা নিলাম। আগে কেনা টেনার ঝামেলাটা শেষ করলাম, ফাইনাল হইলাম যে কোনটা নিছি, এরপরে গিয়ে বাইক দেখবো আমরা। ছেলে ধারণা করতে পারেন, কোনো হিন্টস দিবেন ভাই কি বাইক নিতেছি? লিকুইড কুল কিছু একটা। লিকুইড কুল তো অবশ্যই ভাই। এফজেড নিতেছেন নাকি ভাই? জিজ্ঞেস করে উল্টা আমারে। লিকুইড কুল এফজেড। না লিকুইড কুল কেমনে বলবো? এফজেড নিতে পারে। না এফজেড এর লিকুইড কুল তো মনে হয় এখনো আসে নাই। ভাই কোনো হিন্টস দিবেন কি বাইক যাইতেছে আজকে? আপনি সিঙ্গেল না ডাবল? মানে এটা যেমন আমি বলতে পারবো না, ওরকম উনি বাইকের নাম বলতে পারবো। ভাই রে ভাই, কি পরিমাণ হাই থট হইতে পারে একটা মানুষ, সর্বনাশ। যাক, লেনদেনটা শেষ করি, তারপর আমরা বাইকের আনর্যাপ করব, মানে মোড়ক উন্মোচনের কাজটা সারবো। সাকিব ভাই এত পরিমাণ টাকা নিতেছে এবার আমার কাছ থেকে যে আমার কার্ডের সাথে, সরি টাকার সাথে কিছু কার্ডও দিতে হইতেছে। টাকা দিয়ে কভার হয় না রে ভাই, দুইটা কার্ড থেকে টাকা দিয়ে আজকে আমার লেনদেন শেষ করতে হইতেছে। ভাই ফকির বানায় দিলেন আজকে আমারে। ভালো বাইক কিনবেন, ঠিক আছে? এমন কিছু পাবেন এর পরে, যখন এই টাকার আফসোস আর থাকবেই না, খালি শান্তি আর শান্তি, দুই দিকে শান্তি। সেটাই, হ্যাঁ সার্ভিস ভালো পাইলেই হয়। যাক, আমরা মোটামুটি অনেকটাই আগে গেছি, টাকার লেনদেনটা হয়ে গেলেই আমাদের বাইক আমার বলা যায়। তখন অলরেডি বাইক আমার হয়ে গেছে, কাগজপত্র হয়ে গেছে মনে হয় নিচে। জাস্ট টাকাটা লেনদেন করে আপনাদের বাইক দেখাবো এবং সবাই আজকে টেস্ট রাইড দেবে। আজকে এই ভাইরেও টেস্ট রাইড দেওয়াবো। বাইক দিবেন না ভাই? অবশ্যই অবশ্যই। এই যে এখানে হচ্ছে ঢেকে রাখা হয়েছে সেই বাইকটা, যে বাইকটা একটু পরে আমরা নিয়ে বের হবো। অ্যান্ড কিছুক্ষণের মধ্যে আমরা এটার মোড়ক উন্মোচন বা এটার পর্দার ভেতর থেকে পর্দানশীল বিবিটাকে বের করে দিব। সবাই অধীর আগ্রহে একদম মুজরা দেখার জন্য রেডি, মনে হইতেছে রাজারা সব বসে আছে সামনে, এখন ডান্স শুরু হবে, এরকম একটা ব্যাপার। যাক, আর দেরি করাবো না, এমনিতেই অনেক দেরি করাইছি। সাকিব ভাইরেও অনেকক্ষণ ধরে আটকায় রাখছি। আমরা জাস্ট বাইকটা দেখাই, এরপরে রাস্তায় যাই, তারপরে বাইক চালাবো, সবাই টেস্ট রাইড দিব আজকে। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা পর্দা উন্মোচন করতে যাইতেছি সবাই একসাথে। 3, 2, 1 and গো go! আমি দেখতে দিয়েছি ভাই। ওকে, এই হচ্ছে আমাদের সেই বহুল প্রতীক্ষিত, যেটা হচ্ছে লিকুইড কুল MT-15 ভার্সন 2। ধন্যবাদ ইয়ামাহাকে, ধন্যবাদ হচ্ছে বিশেষ করে সাকিব ভাইকে যে এত রাত পর্যন্ত থেকে আমাদেরকে এই ডেলিভারিটা ধরাইছে। এবার ভাই আপনি টেস্ট দিবেন সবার আগে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। বাইক কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। একটা ট্রিপ দিয়ে দেন সুন্দর করে। খাবেন মানে খানা হবে পিনা হবে? খানা পিনা। এই সাকিব ভাই একটু চালান না বাইকটা। আপনি চালান। না না, সবাই ভাই নিজে বাইক কিনা নিজে আগে চালায়, আমি চাই আমার বাইক আপনি আগে চালান। আপনার বাইক কোনো একটা সুন্দরী মেয়ে দিয়ে উদ্বোধন করেন। দেখেন না কিরকম কি। না, আগে আপনি চালান। একটু অল্প একটু চালান। আগে আপনি চালান। আচ্ছা নেন। আমার বাইক আমারই আজকে ফার্স্ট চালাইতে হইতেছে, কি একটা অবস্থা। সেফটি ফার্স্ট। সেফটি ফার্স্ট। এবার টেস্টারে যাচ্ছে হচ্ছে আমাদের শুভ ভাই, তাকে ধরা দেওয়া হচ্ছে এই চাবিটা। কি খুশি, ভালো লাগতেছে কালার। সবচেয়ে বড় কথা কালোর সাথে কালো চাকা, তো পুরো ব্যাপারটা কালো কালো লাগছে ভালো। কালো প্যান্ট পরে আসলাম। আমিও আগে জানলে কালো প্যান্ট পরে আসতাম, কালো গেঞ্জি পরে আসছি তারপরেও। ভাই অনেক রিফাইন। নতুন বাইকের ফিল পাওয়া যায় না নতুনের মধ্যে? ফিল তো আছে, অনেক রিফাইন ভাই। আমাদের তো এমটিও ছিল আগে, ওই যে হ্যাঁ অনেক ছিল। MT-15 এই প্রথম অবশ্য আমিও ব্র্যান্ড নিউ চালাইতেছি, আগে কখনো ব্র্যান্ড নিউ চালানো হয় না। অনেক রিফাইন ভাই, অনেক রিফাইন, অনেক স্মুথ, একদম বাটার স্মুথ। ভাই চালায় দেখেন, সবাই টেস্ট রাইড দিবে আজকে যারা যারা উপস্থিত। এই তো আরেকটা টেস্ট রাইড শেষ হয়ে গেল ভাই সুপার স্মুথ। এমনি তো আমার আগেও ছিল, বাট এটা অন্য লেভেলের স্মুথ। আসলে। হ্যাঁ, নতুনগুলো অনেক স্মুথ এগুলা। ক্রিসেন্ট এন্টারপ্রাইজের সামনে থেকে বের হয়ে যাচ্ছি এবার, সবার টেস্ট রাইড শেষ। অ্যান্ড এইবার তো আমারই নিয়ে যেতে হবে এইটা, যদিও নাম্বার তো হইতে 1-2 দিন সময় লাগবে, এখন ওইটার জন্য একটু ওয়েট করাই লাগবে। ওরে ভাই, এখানে রাইখা কি জ্যাম বাঁধায় দিলাম আমি, এরকম টাইম মনে হইতেছে। চলেন দেখি বেরোই আমরা। নতুন বাইক স্টার্ট দিয়ে চালানোর পর ইঞ্জিন গরম হওয়ার পর ইঞ্জিন থেকে নতুন রঙের একটা পোড়া পোড়া গন্ধ যে বের হয়, আসলে এইটা একটা অন্য রকমের শান্তি দেয়। অ্যান্ড এটার অ্যাডজাস্টমেন্ট মোটামুটি সব কিছু ঠিকঠাকই করা আছে, তারপরেও যে কোনো নতুন বাইক কিনলে নিজের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়াটা ভালো। অ্যান্ড আমারগুলো আমিই করে নিই, ক্লাচের অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে, বাট তারপরে 1-2 দিন চালানোর পর অ্যাডজাস্টমেন্ট যখন একটু এদিক সেদিক হবে তখন ওইটা আমার ঠিক করে নিতে হবে। ব্রেকিং টেকিং সব কিছুই ঠিকঠাক করা আছে, জাস্ট লুকিং গ্লাস সেট আপটা
একটু সামনে এনে আমার মতো আমি করে নিব, তাহলেই মোটামুটি সব কিছু ঠিকঠাক। এটা যতক্ষণ পর্যন্ত না করি ততক্ষণ পর্যন্তই একটু কেমন কেমন যেন লাগে যে আরে একটু মানে আমি যেরকম চালাই ওরকম না কেন, এরকম একটা ব্যাপার। অ্যান্ড ককপিট ভিউটা কীরকম লাগতেছে এটা আপনারাই জানায়েন। আর এর আগে থেকেই তো বলতেছিলাম যে একটা এমন বাইক কিনবো যে বাইকটার মধ্যে হচ্ছে সব ধরনের সুযোগ সুবিধা থাকে। এটা হলো MT-15 ভার্সন 2, যেটার হচ্ছে সামনে সিঙ্গেল চ্যানেল ABS, যেটা পেছনে ABS নাই। চাইলে পেছনে ABS সহ নিতে পারতাম, বাট ব্যাপারটা কি পেছনের ABS না থাকলেও একটা মজার ব্যাপার আছে। আমি চাইলে পেছনের চাকা যদি স্কিড করে কোনো কাজ করতে চাই তাহলে ওই কাজটা এটার মধ্যে করতে পারবো, যেটা হলো ডুয়েল চ্যানেল ABS এর নাই, মানে করা যাবে না, কারণ ওইটা ওর মতো করে ও ABS অ্যাক্টিভ হবে, ব্রেক করবে। তবে দেখা যাক সামনে যদি আবার ইচ্ছা হয় ওরকম কিছু করার, তাহলে হয়তো কোনো স্পোর্টস বাইকের মধ্যে ওরকম কোনো ফাংশন নিয়ে নিব যেটার মধ্যে ডুয়েল চ্যানেল ABS। বাট এটা নিয়ে বিভিন্ন জায়গায় যাবো, পাহাড় পর্বত এই সেই ভাঙ্গা চূড়া, এই কারণে আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে। আর মজার ব্যাপার সবচেয়ে বেশি, যেহেতু জিক্সার থেকে এটাতে আসছি, সেহেতু এটার মধ্যে হচ্ছে লিকুইড কুল আছে। যে প্রবলেমটা জ্যামে বা যে প্রবলেমটা লং টাইম চালাইতে গেলে আমরা পাই যে ইঞ্জিন গরম হয়ে বিভিন্ন রকম একটু প্যারা দেওয়ার ট্রাই করে বাইক, বাট ওইটা এটার মধ্যে পাবো না। এদিক থেকে একদম নিশ্চিন্তে থাকা যাবে, এই হলো ব্যাপার। এখন ফুয়েলও নেওয়া লাগবে, বাট ফুয়েল নেওয়ার ভিডিও আজকে এই ভিডিওতে দেখাবো না। ফুয়েলটা আমি নিয়ে জাস্ট রাতে বাসায় যাওয়ার সময় নিয়ে ঢুকে যাব। অ্যান্ড ভাই ব্রাদার সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাকিব ভাইকে বিশেষ করে, যে উনি নিজে থেকে এতক্ষণ আমাকে সময় দিয়ে বাইকটা ডেলিভারি করে দিয়ে গেছে। শুভ ভাই, রাজীব ভাই, সবাইকে অনেক ধন্যবাদ। অ্যান্ড যাদেরকে বলতে পারি নাই তাদেরকেও ধন্যবাদ। সামনে তারাও দেখবে, তারাও চালাবে, এবং এইটা নিয়ে কোন জায়গায় ফার্স্ট ট্রিপটা দেখতে চান এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। সত্যি কথা কি আমার অনেক বেশি খুশি লাগতেছে। অ্যান্ড একটা সুন্দর নাম্বার নেওয়ার ট্রাই করব আমি, এই জন্য হয়তো 1-2 দিন সময় লাগতে পারে। নর্মালি আমার বাইক কিনলে মনে হয় একদিনই নাম্বার দিয়ে দেয় এখন, বাট আমি একটু ট্রাই করতেছি একটা সুন্দর নাম্বার নেওয়ার জন্য। ওইটা পাওয়ার জন্য একটু সময় হয়তো বা লাগতে পারে, বা এমনও হতে পারে আজকে যখন আমি বাইকটা কিনছি এরপরে 2 দিন BRTA বন্ধ, তো 2 দিন আমি নাম্বার ছাড়াই রাখতে হবে বাইকটা। আমার 2 দিন কোনোভাবেই নাম্বার পাবো না, তা না হলে আজকে কিনলে হয়তো কালকে যদি ওয়ার্কিং ডে থাকতো কালকেই নাম্বারটা পেয়ে যেতাম। এ হলো ব্যাপার। তবে আপনারা জানায়েন আপনাদের কেমন লাগতেছে বাইকটা আমি কেনাতে। আমার তো সত্যি কথা অনেক বেশি ভালো লাগতেছে। MT-15 এর এটাই যে আমার প্রথম MT-15 তা না, তবে ব্র্যান্ড নিউ MT-15 এটাই আমার প্রথম। এর আগে আমি বিভিন্ন ধরনের ভেরিয়েন্টের MT-15গুলো নিজে, মানে MT-15গুলো নিজে কিনেও চালাইছি, প্লাস মানুষেরটাও চালাইছি, এবং সবগুলার পরে এটাকেই মনে হয়েছে যে আমার বেস্ট চয়েস। অ্যান্ড কালারটা কীরকম লাগতেছে এটা আপনারা জানায়েন, কারণ আমারটা আর আমি কি বলবো, আমার এত ভালো লাগছে কালো, এই কারণেই তো আমি কালো নিচ্ছি। অ্যান্ড কালোর মধ্যে অনেক রকম কালোই আছে, মানে রিমের কালারের মধ্যে। অ্যান্ড আমি যে কালো রিমওয়ালা কালো বাইকটা নিতে পারছি, পুরা ব্ল্যাক একটা প্যান্থার ভাব আসছে, এই ব্যাপারটা আমার অনেক বেশি ভালো লাগতেছে। আর নতুন বাইক কিনে আস্তে আস্তে চালাইতেছি, কারণ মনে হইতেছে কার সাথে লাগে প্রথম দিন একটু গোতাও আমি লাগাইতে চাইতেছি না, এই হচ্ছে মেইন কথা। চলেন একটু আগারগাঁয়ের বড় রোডে গিয়ে আপনাদের সাথে একটু রাইড শেয়ার করে দেন বাসায় ঢুকবো। 9:58 বাজে যখন হচ্ছে আগারগাঁও রোডে আমি আসছি বাইকটা নিয়ে। আপনাদেরকে যে দেখাবো অন্ধকারের মধ্যে কালো বাইক কীরকম লাগতেছে, আসলে আমার কাছে তো ভালোই লাগতেছে, কারণ খালি চোখে ভালোই দেখা যেতেছে, কিন্তু ক্যামেরায় কীরকম দেখা যেতেছে এটা আপনারা বলতে পারবেন। আর আমি জি, এটা ভার্সন 2টা, এই হচ্ছে মজার ব্যাপার। পাবলিক অ্যাটেনশনটা পাওয়া যায়, এসেই হচ্ছে উনি বাইকটা দেখতেছে, ওনারও এরকম একটা বাইক পছন্দ, এরকমটা বলতেছে। যাই হোক, চলেন আমরা বাকিটা চালাইতে কথা বলি, আর বাসার দিকে রওনা হই। লুকসটা দেখছেন ভাইয়া, আল্লাহ হাফেজ। হেডলাইটটা না, হ্যাঁ ফেসের মতো দেখতে। ভাই আল্লাহ হাফেজ। ওকে, তাহলে এবার হচ্ছে বাসায় যাওয়ার পালা। হ্যাঁ, অনেক কমেন্ট করবেন, অনেক দোয়া করবেন। আর নাম্বার হওয়ার আগ পর্যন্ত তো এইভাবেই চালাইতে হবে টুকটাক। অ্যান্ড আজকে দিনের আলোতে দেখাইতে পারলাম না, ইনশাল্লাহ কালকে বা এর পরের ভিডিওতে দিনের আলোতে বাইকটা দেখায় ফেলবো। তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নেই। অনেক প্যারা গেছে, অনেক কাজের মাঝখানে বাইকটা ডেলিভারি নিছি আজকে। এরপরের ভিডিওতে শান্তিতে চালাবো অ্যান্ড শান্তিতে ভিডিও শেয়ার করবো। তাহলে আজকের এই ভিডিওতে কোনো কিছু আজকে ভালো লাগার আছে, আজকে ভিডিও অবশ্যই ভালো লাগছে, এই জন্য একটা লাইক প্লিজ দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন প্লিজ। অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, জানাবেন কে MT-15 চালান, অ্যান্ড কার MT-15 কেনার স্বপ্ন আছে, বিশেষ করে ভার্সন 2টা। অ্যান্ড এই তো অফিসিয়ালি নিয়েছি বাইকটা, এটার পেছনে কারণ আমি সামনের ভিডিওতে এগুলো শেয়ার করবো, কারণ সার্ভিসের একটা বিশাল সুবিধা পাওয়া যাবে অফিসিয়াল নিলে। এই সমস্ত সব ব্যাপারে শেয়ার করবো। অ্যান্ড ব্রেক ইন পিরিয়ডের একদম ইন ডিটেল সব কিছু এবার শেয়ার করবো, কত কিলোতে কোনটা চেঞ্জ করতে হয়, কি না কি। আমার নিজেরই ভালো লাগতেছে এই ব্যাপারটা, যে নতুন বাইক নিয়ে আবার নতুন করে চ্যানেলে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। তাহলে দেখা হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল।
chill, bro. Check the mic and make sure it sound right, boys.